অনুদানের প্রতিফল আপনারা দেখতে পাচ্ছেন, সবার গ্রামের অনুদানের পরিপ্রেক্ষিতেই এই এতটুকু সম্ভব হয়েছে। তারপরে আর ঘরটি সম্পূর্ণ করতে পারছে না, থাকার এমনই পরিবেশ। সেই বিষয়েই আমরা কথা বলবো। একটা বিষয় নিয়ে আপনাদের সামনে অনেক দিন পরে আমি হাজির হলাম। আসলে আমরা জানতে পেরেছি এবং অনেকের মুখে শুনছি যে মুরব্বী খুব বিপদগ্রস্ত এবং অনেক রকম সমস্যায় ভুগছে। আসলে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে আপনি কি ধরনের সমস্যায় আপনি ভুগছেন, একটু যদি বলতেন। আমার এই আমার কিছুই নেই, মিয়ার বাড়ি আসিয়ে রয়েছি, ঘর দোর কিছু নেই। তো একটু সাবরা কেউ 200 দেশে, কেউ 500 দেশে, কেউ 300 দেশে, এরকম করে দিয়ে এই পর্যন্ত করেছি। আমার সরটুক সে হচ্ছে গিয়ে অসুস্থ, কর্ম কিছু করতে পারে না। এই 3টুক নিয়ে করে কর্মা খায়, নুন আনতে পান্তা ফুরেও দেয়। তো আপনারা যদি একটু আমার সাহায্য করতে না তাহলে আমি ঘরটুক এই করে থাকতাম, আমি একটু খুশি হতাম। এই বাচ্চাটা কি হয় আপনার? এই বাচ্চাটা আমার নাতি, এর মা নাই। এর মা নাই, 6 মাস ফেলা দিয়ে সে মরে গেছে। এই বাচ্চার মা মারা গেছে? মারা গেছে। এই বাচ্চা এখন আপনিই মানুষ করেন? আমি মানুষ করছি, যে ছোট কালেতে আমি মানুষ করছি। এই যে এত কাল ধরে দুধ দেশে কিনে, ও দুধ দেশে কিনে তাই খাওয়া মানুষ করেছি। এখন আর পাচ্ছি, এখন এটা চাওয়া ধরেছে, ওটা চাওয়া ধরেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই মুরব্বীর কথাও আপনারা শুনতে পাচ্ছেন। আসলে এই মুরব্বী, আমরা যতটুকু জানতে পেরেছি, এই মুরব্বী মানুষের বাড়ি কাজ করে, যে যতটুকু পরিবেশের সাথে দেয় তাই নিয়েই চলাচল করার পরিবেশ করে। এটা জেনে আমি আপনাদের সামনে এনাকে তুলে ধরলাম। আসলে সবাই তো সবার জন্য, যদি কোনো দয়াবান ব্যক্তি ইনাকে সাহায্য করেন, তাহলে স্ক্রিনের পারে ইনার বিকাশ নাম্বার থাকবে। সেই বিকাশ নাম্বারে আপনারা যোগাযোগ করে টাকা দিতে পারবেন। যার যতটুকু সহযোগিতা করার, হাত বাড়ানোর ইচ্ছা আছে, আপনারা ততটুকুই হাত বাড়িয়ে দিবেন। যদি কেউ 50 টাকা দিতে চান, 50 টাকায় দিবেন। এখানে লজ্জা পাওয়ার কিছু নাই, কারণ আসলেই তো দেখতে পাচ্ছেন এই যে ঘরটা, অনেক মানুষের অনুদানেই এই ঘরটা আজকে এই পর্যন্ত এসেছে। আর ইনার মুখে তো শুনতেই পারলেন। আসলে দেখতে পাচ্ছেন এই যে এই বাচ্চাটা ছোট কোলে থাকতেই ওনার বাচ্চাটার মা মারা গেছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা তো অনেক ভিডিওই অনেক রকম সহযোগিতা করেন। আমি আসলে এই ব্লগ ভিডিও কখনো করি নাই, তাই আপনাদের সামনে যদি কোনো ভুল ত্রুটি ভিডিওর মাধ্যমে থেকে থাকে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রান্নার হাঁড়ি পাতিল ঘরের ভিতরে রাখবে, সেটাও রাখার জায়গা নাই, আরেকজনের বারান্দায় রেখে দিছে। এখান থেকে নিয়েই রান্না করে, আবার এইখানে রেখে দেয়। আসলে বর্তমানে এই মুরব্বী এই পাটকাঠির এই ঘরটিতে বারান্দায় থাকে আর একজনের। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরকার পরিবেশটাও আপনার দেখাবো। এই ঘরটি আর একজনের, সে আপাতত বারান্দায় একটা পাটকাঠির বেড়া দিয়ে থাকার পরিবেশ করে দিয়েছে। সেই পরিবেশেই এই মুরব্বী থাকে, এই নাতিনকে নিয়ে আর ওই ছেলেকে নিয়ে, অসুস্থ ছেলেকে নিয়ে। আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, এই দেখেন তার পরিবেশ, বিছনা। এইখানে তার ছেলে আর নাতিন নিয়ে 3জনেই এখানে থাকে। এই ঘরটিও আমি জানতে পেরেছি আর একজনের, সেই বারান্দায় থাকার পরিবেশ করে দিছে। আর সবার অনুদানেই চেষ্টায় ওই পরিবেশ অতটুকু সম্ভব হয়েছে। বাদবাকি আসলে আপনারা যদি সহযোগিতা করেন, হয়তো বা সম্পূর্ণ হবে ইনশাল্লাহ। এই বাচ্চার মা কিভাবে মারা গেছে?
এই বাচ্চার মা অসুখ পড়েছিল, পরে মারা গেছিল। এই বছর 4 আসছে। আপনি কথা বলতে একটু মনে হচ্ছে সমস্যা হচ্ছে, আসলে আপনি একটু অসুস্থ। অসুস্থ এই বাচ্চা এখন কার কাছে মানুষ হচ্ছে? বাচ্চা এখন আমার মাই নিয়ে বেড়াই, সাথে থাকতে একই সাথে, মা আর আমি একই সাথে থাকি। এই কাজ, রঙের কাজ মাছ করি, একটু যে মাঠে কাজ করি, এই সংসার চালাই। তার মানে আপনি 2-1 দিন সুস্থ হলে 2-1 দিন কাজ জি, করেন, জি। আর 2-1 দিন আবার অসুস্থ হয়ে বিছনায় থাকেন। জানতে চাচ্ছি যে এই যে ঘরটা আমরা যতটুকু দেখতে পারছি, এই ঘরটা আসলে হয়তোবা মানুষের অনুদানেই এই পর্যন্ত আসছে। জি, তে কতটুকু হলে এই ঘরটা সম্ভাবনা হবে হয়তো আমরা বলতে পারছি না, তবে মানুষের কাছে চাওয়া কি? চাওয়া এই কোনো অনুদান পাইলে পারে এই ঘরকে আপনার জন্য ভালো সম্পূর্ণ হয়। করতে পারবো। কোনো সহায় ব্যক্তি যদি আপনাদেরকে উপকার করে, তো যদি কোনো ব্যক্তি আপনার বিকাশ নাম্বারে 50 টাকা দেয়, 100 টাকা দেয়, আপনি কি সেটা নিতে রাজি? হ্যাঁ, এইভাবে হলে চলবে। আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, নাম্বারে দিলে চলবে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা আসলেই আহ, আহ, অনাথ। বাচ্চাটা যে একটু চঞ্চল তাও না, বাচ্চাটা খুব শান্ত এবং কথাও বলতে খুব লজ্জা পায় এবং খুব কম কথা বলে। দেখেন বাচ্চাকে যদি প্রশ্ন করি, বাচ্চা কথা বলতে পারছে না, আসলে ওই বাচ্চাটা খুব শান্ত, যার কারণে আপনাদের সামনে বাচ্চাটাকে তুলে ধরতে পারছি না। বাচ্চাকে কিছু জিজ্ঞেস করলে আপনারা বুঝতে পারবেন সে কোনো কথা বলতে পারে না, এবং পারে এমনি কথা বলতে পারে, কিন্তু যে একটু চঞ্চল, এই চঞ্চল না, যার কারণে বাচ্চাটিকে কথা বললে বাচ্চাটি কোনো উত্তর দেয় না, চুপচাপ থাকে। আসলে তো মা নাই। কতটুকু বয়সে ওর মা মারা যায়? এই বছর 2-2.5 2 বছর বয়সে থাকতে ওনার মা মারা যায়। এই যে বাচ্চাটাকে লালন পালন করছেন, এটা কি আসলে সবার অনুদানে এই পরিবেশে আসছে, নাকি আপনি সবার অনুদান এখন পাই বলতে নাই। কি সেইভাবে এখন- বাচ্চার জন্য কোনো অনুদান পেয়েছেন? না, না, অনুদান এখনো পাই নাই। যদি এই কেউ- বিষয়ে কি কোনো যদি কেউ অনুদান দিতে পারে তাহলে স্ক্রিনে দিলে নিবেন? জি, দিলে নেওয়া যাবে। তা আপনারা যাই হোক শুনতে পারছেন। আর এই বিষয়ে আপনাদের সামনে যে আমি কথা বলছি, আসলে আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকতে পারে। যদি কোনো ভুল ত্রুটি থাকে তা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আশা করি। আর এই বাচ্চার মুখ উঁচু তাকায়ে আপনারা যে যতটুকু সাহায্য করতে পারেন করলে মনে হয় ইনারা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। আমার নাম্বারটা দেওয়া থাকবে না, স্ক্যানের পারে নাম্বার দেওয়া থাকবে ইনাদের, সরাসরি ইনাদের নাম্বার। যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে স্ক্রিনের পারে ইনাদের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারেই আপনারা সহযোগিতা করলে করতে পারবেন। আবার কখনো যদি মনে করেন সরাসরি আসিয়ে ঘরটা পরিদর্শন করে কোনো সহায় ব্যক্তি একাই এটাকে সম্পূর্ণ করে দিবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন। এবং কি এই ভিডিওর পারে যে স্ক্রিনে নাম্বারটা দিয়ে থাকবে সেই নাম্বারেও আপনারা যোগাযোগ করে এসে নিজে এই ঘরটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সম্পূর্ণ করে দিবেন। আপনাদের কাছে এতটুকুই আশা। আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। হয়তোবা কখনো আবার কোনো পরিবেশে যদি এরকম সুযোগ কখনো আসে আপনাদের সামনে আসব। এই বলে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।